পরীক্ষার আর 10 থেকে 15 দিন সময় আছে। আমি চাচ্ছি যে একটা গোছানো রিভিশন হোক তোমাদের, যে ইংলিশটা কোন কোন টপিক পড়বা বা কিভাবে পড়বা, রাইট? আমি এখন এফএডব্লিউএস এফবিএস টেট্রি পোলের সবার ক্ষেত্রে ইংলিশ তুমি কিভাবে রিভিশন দেবা এটা নিয়ে আমি একটু কথা বলবো। দেখো, ফার্স্ট অফ অল দেওয়া আছে হলো বেসিক গ্রামার। যে গ্রামার পার্টটা তুমি কই থেকে রিভিশন দিবা, এতদিন যে কোনো বই থেকে তুমি পড়তেই পারো, ডাজন্ট ম্যাটার, আমি কোনো ইন্টারফেয়ার করবো না। আফটার দ্যাট অ্যাডভান্স আইটেম, যেগুলো আমরা ক্লিস টফেলস এর আইটেম বলি, এই ক্লিস টফেলস এর আইটেম তুমি কই থেকে রিভিশন দেবা। এন্ড দ্য লাস্ট ওয়ান ইজ মেমোরাইজিং পার্ট, মুখস্থ আইটেম এখন কিভাবে পড়া উচিত, যেহেতু আমাদের টাইম খুব কম। এই তিনটা ফ্যাক্টর নিয়ে আজকে তোমার সাথে আমি কথা বলবো, ঠিক আছে? তো চলো আমি ফার্স্ট ফ্যাক্টরে একদম চলে যাই। এখানে বিউপির কিছু ট্যাক্স আছে, ট্যাক্স গুলো পরে দেখাই। আমি আগে আপনাকে ইংলিশটা দেখানোর চেষ্টা করেছি। ইংলিশ গ্রামার আইটেম তো অনেক আছে, তাই না? রিভিশন দিবেন কোনগুলো? হাতে গোনা এখানে আমি শুধুমাত্র যেই টপিকগুলো দিয়ে রেখেছি আপনি শুধু সেইগুলোই রিভিশন দিবেন, অন্যগুলো আপনার রিভিশন দেওয়ার এখানে কোনো দরকার নেই বললেই চলে। যেমন দেখেন, পার্সন স্পিচ আইডেন্টিফিকেশন পরীক্ষায় সবচেয়ে বেশি আসে বিউপির ক্ষেত্রে। একটা ওয়ার্ডের নিচে দাগ দেওয়া বলে কোন পার্সন স্পিচ, তো পার্সন স্পিচ আইডেন্টিফিকেশন, ভার্ব, ভয়েস চেঞ্জ, অ্যাক্টিভ প্যাসিভ, প্রিপজিশন, অ্যাট ইন অনের ব্যবহার সবচেয়ে বেশি আছে ক্লিস টফেলস থেকে। হু কপি করতে দেখা যায়। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের যে স্ট্রাকচারটা আছে, সাবজেক্ট, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট কিভাবে কাজ করে কোশ্চেন আসবে। আরিয়েল, আরিয়েল বলতে এ এন্ড দার ব্যবহার, মনে রাখবেন দা তখনই ব্যবহার করে একটা বাক্যে যখন আমার প্রয়োজন হয়, প্রয়োজন ছাড়া কখনো ব্যবহার করা হয় না। বিস্তারিত আমার ক্লাসে দেওয়া আছে, দেখে নিন। ওকে, নারেশন থেকে কোশ্চেন আসে, ফ্রেজ এন্ড ক্লজ আইডেন্টিফিকেশন সব সময় আসে না, বাট পড়ে রাখা উচিত। কারণ হলো যে এবার আসলে কোশ্চেন প্যাটার্ন পরিবর্তন হতে পারে, বুঝছো? কারণ ভার্সিটি ভিসি সবগুলো আমূল একটা পরিবর্তন করছে, তো সো এখানে পরিবর্তন হতেই পারে। দেন চেঞ্জিং সেন্টেন্স, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, 10 প্রকার যে এগ্রিমেন্ট আছে এই 10 প্রকার এগ্রিমেন্ট তোমার পাতে হবে। ট্যাগ, কোশ্চেন এবং ডিগ্রি 12টা কন্টেন্ট তুমি শুধুমাত্র রিভিশন দিবা। এতদিন তুমি যেই বই থেকে পড়েছো আমার কোনো সমস্যা নেই, মাস্টার গ্রামার হতে পারে, তোমার অ্যাপেক্স হইতে পারে, কম্পারেটিভ হইতে পারে, যে কোনো বই ভাই, তুমি যে কোনো বই বা তোমার যে কোনো শীট হইতে পারে, স্যারের কিছু হইতে পারে, পিডিএফ হইতে পারে, ওখান থেকে এখন শুধুমাত্র 11 টপিক রিভিশন দিবা, ঠিক আছে? তাহলে তোমার গ্রামার আইটেমটা কাভার। গ্রামারের পর আমরা অ্যাকচুয়ালি যাওয়ার চেষ্টা করবো হলো অ্যাডভান্স আইটেম। অ্যাডভান্সে যাওয়ার আগে একটু বলি, বিউপিতে যেহেতু তোমাদের ইংলিশে 40% পাস মার্ক, 40% না পারলে ফেল করবা, নেগেটিভ মার্ক টোটাল থেকে কাটবে নাকি ইংলিশ থেকে কাটবে এরকম কোনো তথ্য দেওয়া নেই আসলে। সো তুমি 10টা গিফট ক্লাস আমার থেকে নিয়ে নিতেই পারো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে যদি হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দাও তাহলে আমি তোমাকে রেসপন্স করবো এবং তুমি আমার থেকে 10টা গিফট ক্লাস নিয়ে নিতে পারবা। এখনো 15 দিন সময় আছে, তুমি চাইলে 10টা গিফট ক্লাস করার মাধ্যমে তোমার বেসিকটা 100% ক্লিয়ার করতে পারো। যে বেসিক থেকে শিওর শর্ট কোশ্চেন আসবে, এটা আমরা প্রিমিয়ামের ব্যাচের তোমার গিফট ক্লাসটা দিয়ে দেবো। ক্লিয়ার? ওকে, এবার আসো স্পেশাল আইটেম, যেটা তোমাদের মুখ্য ফ্যাক্টর। এটা নির্দিষ্ট কোনো বই থেকে না, সবগুলো বই মিলায় টপিকগুলোর নাম এখানে অ্যানাউন্স করা হয়েছে। কিছু টপিক মাস্টার গ্রামারে আছে, কিছু টপিক টেস্ট টফেলস, ব্যারন্স টফেলস, আপ অ্যাক্সেস টু ইংলিশ ল্যাঙ্গুয়েজ, মানে যতগুলো বই, কম্পারেটিভ, অ্যাপেক্স, সবগুলো বইয়ের সমন্বয়ে এখানে এটা আসলে সাজানো আছে। তো এই যে 17টা টপিক, এই 17টা টপিক তুমি বাদ দিও না। আমি জানি এটা আমি অনেক বেশি দিয়ে ফেলছি, বাট বইয়ে আরো অনেক বেশি আসে, 60-70টা টপিক আছে, আমি তোমাকে মাত্র 17টা দিচ্ছি, তাই না? হোয়েন হোয়াইলের ব্যবহার, এমিটেড কোশ্চেন, অ্যাফার্মেটিভ আর্গুমেন্ট, নেগেটিভ আর্গুমেন্ট, ট্যাগ কোশ্চেন, স্পেশাল ইউজ অফ ডিগ্রি খুব ইম্পর্টেন্ট, সিকোয়েন্স অফ সেন্টেন্স, পজিটিভ ভার্ব, সাবজেক্টিভ ভার্ব, ইউজ অফ রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন সবচেয়ে বেশি আসে। ফ্র্যাকশন, ফ্র্যাকশনের স্ট্রাকচার আগে বিউপিতে আসতে দেখা যেত না, বাট এখন চলে আসতে পারে, সো আসলে তুমি ফ্র্যাকশনটা এখানে বাদ দিতে পারবে না। ইউজ অফ কালেকটিভ, তারপর ইউজ অফ নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব কিন্তু 3 প্রকার, ভার্ব 3, ভার্ব 4, ভার্ব 5। এই 3টা ভার্ব কখন কোনটা ইউজ হয় পরীক্ষায় আসবে, বাদ দেওয়ার কোনো অপশন আসলে তোমার হাতে নেই বললেই চলে। সো তোমার পড়তে হবে, ঠিক আছে? এই কয়টা অপশন পড়ে ফেলবা কোন বই থেকে, এতদিন তুমি যেই বই থেকে পড়েছো, যেহেতু 15 দিন পর বিউপি পরীক্ষা, তুমি আসলে এই টপিকগুলোর নাম অলরেডি শুনে ফেলছো। আজকে টপিকগুলোর নাম যে প্রথম শুনতেছো এমন কিন্তু ফ্যাক্টর না, তাই না? যেখান থেকে পড়েছো এতদিন সেখান থেকেই পড়িও। আচ্ছা, তাও যদি না পড়ে থাকো কি করবা সেটাও আমি একটু কথা বলবো। তার আগে দেখো যে মুখস্থ আইটেম, হ্যাঁ, মুখস্থ আইটেম তুমি কি করা উচিত এই মুহূর্তে? নাম্বার 1, তুমি যদি প্রিভিয়াসলি পড়ে থাকো কোনো বই থেকে, ধরো কোনো বই থেকে পড়ছো, যদি পড়ে থাকো তাহলে 1 নাম্বার হলো ভোক্যাব, ঠিক আছে? কোনগুলো রিভিশন দিবা। 2 নাম্বার হলো সিনোনিম, 3 নাম্বার হলো অ্যান্টোনিম, 4 নাম্বার হলো গ্রুপ ভার্ব, 5 নাম্বার হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, না মানে ইডিয়ম এন্ড ফ্রেজ যেটা আছে, ইডিয়ম এন্ড ফ্রেজ, ইডিয়ম এন্ড ফ্রেজ, ঠিক আছে? এই যে 5টা টপিক আছে, তুমি শুধুমাত্র এই 5টা টপিক রিভিশন দিবা যদি কোনো বই থেকে পড়ে থাকো। পড়ার টাইমে তো দাগিয়ে রাখছিলে না যে কোনগুলো তোমার কাছে বেশি কঠিন লাগে, কোনগুলো বেশি সহজ লাগে। সো 2 দিনের মধ্যে তুমি এই জিনিসগুলো রিভিশন দিয়ে শেষ করে ফেলতে পারবা, কোনো অসুবিধা তোমার আসলে হবে না। আর যদি এমন হয় তুমি এগুলো কিচ্ছু পড়ো নাই, তাহলে এখন কি করতে হবে? তাহলে এখন তোমার কোশ্চেন ব্যাংকের উপর ভরসা করতে হবে। কোন কোশ্চেন ব্যাংক? আমরা জানি বিউপি, এফএডব্লিউএস বা এফটিপলিএস যে কোনো একটা জায়গায় রিপিট হয়, তো এখানে তুমি
ঢাবি বি ইউনিটের কোশ্চেন ব্যাংক প্লাস ডি ইউনিটের কোশ্চেন ব্যাংক, মানে বি এর মধ্যে ডি থাকে, পানকড়ি কোশ্চেন ব্যাংক যেটা আর কি। তারপর বিউপি কোশ্চেন ব্যাংক, বিউপি পরে বিপি বুস্টার যেটা আছে, বিপি বুস্টার যেটা আছে, এফ ট্রিপল এস এবং এফ এ ডাবল এস এর যেটা আছে, আমরা সেটার কথা বলতেছি, ঠিক আছে। তাহলে বিউপি, ঢাবি এবং বিসিএস। বিসিএস কত? বিসিএস ৪৬তম থেকে ১০তম পর্যন্ত এইগুলো। সো প্রথমত তুমি শেষ করবা হইলো বিসিএস, তারপর সরি প্রথমত ঢাবি শেষ করবা, ২ নম্বর বিসিএস শেষ করবা, ৩ নম্বর বিউপি শেষ করবা। সবগুলোর বাংলা, ইংলিশ, জিকে এই ৩টা টপিক সব ভালো মতো বুঝে বুঝে শেষ করে ফেলাবা। তাহলে তোমার গ্যাপ যেই টপিক আমরা যেগুলো বাদ দিলাম ওইগুলো তো কমন পড়ে যাবেই, পাশাপাশি এই যে টপিকগুলো আছে এগুলো তোমার না পড়লেও হবে, কারণ কোশ্চেন ব্যাংক থেকে হুবহু কমন আসতে দেখা যায়। অবশ্যই ব্যাখ্যা সহ পড়বা, ব্যাখ্যা বাদ দিও না, ব্যাখ্যা থেকে কিন্তু কমন বেশি আসে, ঠিক আছে। মানে এমসিকিউ ব্যাখ্যা কি, যখন ধরো একটা কোশ্চেন আসছে, ওই কোশ্চেনের পাশে লেখা থাকে না যে আরো জেনে নিন, বিস্তারিত জেনে নিন, ওই বিস্তারিত জেনে নেওয়ার কথা আমি তোমাকে বলতেছি, মনে থাকবে। সেটা হলো আমাদের মেমোরাইজিং আইটেমের টেকনিক, যে তুমি কিভাবে পড়বা। তো দ্যাটস আওয়ার থিম, এতটুকু আমাদের মোটামুটি ছিল। এবার আপনি বা তুমি যদি মনে করো যে আমার এক্সাম দেওয়া খুব জরুরি, আমাদের একটা এক্সাম ব্যাচ আছে, প্রতিটা মডেল টেস্ট ১০০ মার্কের হয়, জিকে কোশ্চেন অবশ্যই ইংলিশে নেগেটিভ মার্ক 0.50 ফুল বিউপি প্যাটার্নের, এবং এই এক্সামগুলো থেকে ১৫ থেকে ২০টা এমসিকিউ হুবহু কমন পড়বে, হয় এফএ ডাবল এস এ কমন পড়বে অথবা এফ ট্রিপল এস এ কমন পড়বে। মাত্র ৩৯০ টাকা, এখনো ভর্তি চলতেছে, যেগুলো এক্সাম হচ্ছে সবগুলো লিঙ্ক সেভ আছে, তুমি সবগুলো দিতে পারবা, তুমি তোমার মেরিট চেক করতে পারবা, এবং প্রতিটা মডেল টেস্ট ১০০ মার্কের হবে। সো এই সুযোগ আমি মনে করি তোমার জন্য ভালো হবে, তোমার এক্সাম ব্যাচটা চুজ করা উচিত। আর যদি মনে হয় যে না, প্রিপারেশন আমার এখনো গুছানো না, তাহলে তোমার ভ্যালুর দিকে একটু তাকাও, ভ্যালুয়েশনের দিকে তাকাও, আমাদের কি পরিমাণ এফোর্ট যাচ্ছে, এই এফোর্টের উপর তুমি আসলে ক্র্যাশ কোর্সে ভর্তি হতে পারো। ক্র্যাশ কোর্সে আমরা যতগুলো টপিক বিবেচনা প্রয়োজন সবগুলো কভার করব, যেগুলো ক্লাস কোর্সের রেকর্ডিং আছে, এবং এক্সাম ব্যাচ তুমি ফ্রিতে পাবা ক্র্যাশ কোর্সে। এবং ইংলিশ কোর্সেও যদি ভর্তি হও, শুধু ইংলিশ সবগুলো ভার্সিটি রিটেন সহ প্রিপারেশন কভার হবে, এবং তুমি কি বলতো এক্সাম ব্যাচটা অবশ্যই ফ্রিতে পেয়ে যাবা। সো এই হলো ফ্যাক্টর। আর বিস্তারিত সবকিছু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তুমি দেখে নিয়ে কষ্ট করে অ্যাড হয়ে যেতে পারো, ঠিক আছে। এটা হলো আমাদের ক্র্যাশ কোর্স এবং এক্সাম ব্যাচের প্রসিডিউর। এখানে তোমার ভ্যালুয়েশনটা দেখতে হবে, এত কম টাইমে তোমাকে কি গড়ে দেওয়া হচ্ছে, আমাদের ৪ থেকে ৪.৫ বছর এক্সপিরিয়েন্স এর মধ্যে জড়িত আছে, বুঝতে পেরেছো। সো বিস্তারিত ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, দেখে নিও। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বললে হবে যে ভাই এই যে কোনো একটা ব্যাচে ভর্তি হতে চাই বা কোনটাতে, আমরা সেটা তখন জানাই দিব। ওকে, এবার আসলে বুক লিস্ট, বুক লিস্টের কথা যদি আমরা একটু বলার চেষ্টা করি, আমি বই তো দেখায় লাভ নাই, রাইট? তুমি যেই বই কিনছো ওই বই থেকেই পড়বা। আজকে আমি তোমাকে রিভিশনের অ্যানালাইসিস দেখাইলাম যে রিভিশন কিভাবে দিতে হয়, মনে থাকবে। ওকে, এবার একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট আছে, আমাদের প্রি বুকিং চলতেছে। কোন ব্যাচ? 5টা ব্যাচ, দেখো, টুবি বি প্লাস ডি, রাবি, তারপর রাবি চবি কম্বাইন, জাবি অল ইন ওয়ান। 5টা ব্যাচের প্রি বুকিং চলতেছে। কোন ব্যাচের পেমেন্ট কথা আমরা এখনো ডিসক্লোজ করিনি। তো তুমি যদি এখনই ভর্তি হয়ে থাকো আমাদের ব্যাচে, তাহলে আমরা তোমাকে অ্যাড করে নিব, এবং আমাদের ইংলিশ ফুল কোর্স ওই ব্যাচে আমরা অলরেডি দিয়ে রাখছি, যেটা আমাদের মানে ক্লাস পরে শুরু হবে। যখন ক্লাস শুরু হবে তখন আমরা ওইগুলো ক্লাস তো আবার করাবো, বাট অতিরিক্ত যদি অ্যাডভান্স প্রিপারেশন নিতে চাও, প্রি বুকিং দিতে চাও, কারণ আমাদের সিট তো থাকবে না, তাই না? ইন কেস তুমি এখনই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারো এই যে নাম্বারে, দিয়ে এখানে কোন কোর্সে তুমি প্রি বুকিং দিতে চাও আমাকে বলতে পারো, সেই ব্যাচের পেমেন্ট আমি তখন তোমাকে বলে দিব। এই তো, এবং কোর্সটা লঞ্চ হওয়ার আগে তোমাকে জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে, যাতে করে সিট তোমার মিস না যায়। লঞ্চ হওয়ার পর তুমি সিট নাও পেতে পারো, কারণ এটা যেহেতু আমাদের স্পেশাল ব্যাচ, রাইট? একদম গুগল মিটে যেহেতু ক্লাস হয়। সো তুমি যদি সিট পেতেই চাও, আমাকে যদি নক দিয়ে রাখো আমরা, তাহলে তোমাকে ডিটেলস এখনই দিয়ে দিব, এবং সবার আগে কোর্সটা লঞ্চ হওয়ার আগে তুমি অ্যাড হয়ে যেতে পারবা, তাহলে তোমার সিট হারাতে হচ্ছে না, ঠিক আছে। দ্যাটস দ্য প্রসিডিউর। এই জন্য তুমি প্রি বুকিং এর জন্য হোয়াটসঅ্যাপে নক দিতে পারো, এই কয়টা ব্যাচ। এবং এগুলো শুধুমাত্র রাবি চবি আমার আর এবং জাবিকে টার্গেট করে জিনিসটা আমাদের করা, এবং ভিউপিটা তো অবশ্যই ভর্তি চলতেছে, ক্লাসও চলতেছে। দ্যাটস দ্য থিওরি। এখন বাকিটা তোমার উপর ডিপেন্ডেন্ট। এখন আমি আসো এক্সট্রা কিছু টপিকে চলে আসি। এটা হলো যে সাম ট্যাক্স, বিউপি জেনারেটেড ট্যাক্স গুলো প্রয়োজন হয়, আমরা এখানে একটু চলে আসার চেষ্টা করি। নাম্বার 1, বিপদে যে লিটারেচারটা আসে, বুঝছো, এটা না ইএফটি ইংলিশ টেক্সট বুকের যে লিটারেচার গুলো আছে, কবিতাগুলো আছে, ওই কবিতা থেকে যেমন হুবহু কোশ্চেন রিপিট হয়, পাশাপাশি ওই কবিতার মানে টেক্সট বুকের সবগুলো কবিতার যতগুলো সাহিত্যিক আছে, কবি আছে, সব কবির জীবনী সম্পর্কে তোমার পড়তে হবে, টেক্সট মেনেছে বই থেকে রিপিট হয়। আর বিসিএস কোশ্চেন ব্যাংকে যে প্রিভিয়াস লিটারেচার গুলো আছে সেগুলো তুমি যদি পড়ো, তাহলে আলহামদুলিল্লাহ তোমার আর কোনো চিন্তা করতে হবে না, লিটারেচার পার্ট কভার। এবং এই কোশ্চেন, হ্যাঁ, বিউপি তোমার বুস্টার কোশ্চেন ব্যাংক, ঢাবি কোশ্চেন ব্যাংক, বিসিএস কোশ্চেন ব্যাংক, এই 3টা কোশ্চেন ব্যাংকের প্রিভিয়াস কোশ্চেন থেকে ব্যাখ্যা সহ হুবহু 15 থেকে 20টা প্লাস কমন আসে, হ্যাঁ।
হয় FASS আসবে না ট্রিপলএস আসবে। এই জন্য কোশ্চেন ব্যাংক পড়ার বিকল্প তোমার কোনো রকম নাই। ট্রিপলএস এর সিনোনিম অ্যান্টোনিম ভোক্যাব সবচেয়ে বেশি পরিমাণে আসে, কারণ ট্রিপলএস এর ল আছে, তোমরা আসলে সবাই জানো। তো কই থেকে কত কোশ্চেন রিপিট হয় সেটাও আমি এখানে দিয়ে দিলাম। ইংলিশে 40% পাস মার্ক, এটাও তুমি জানো। আর নেগেটিভ মার্ক কত? 0.50। এটা ভুল করা যাবে না। বিসিএস স্টাইল করা হয়েছে, আন্দাজে টিক মারা যাবে না। আন্দাজে টিক মারলেই ধরা খেয়ে যাবে, এমন ধরা খাবা সো ঝামেলায় পড়বে, কারণ নেগেটিভ মার্ক এবার অনেক বেশি। আর আমাদের ফুল মেন্টর প্যানেলের ডিটেইলস এখানে দেওয়া আছে। আমাদের যে কোনো ব্যাচে ভর্তি হলে ফুল প্যানেলের অ্যাক্সেস পেয়ে যাবে এবং সকল রকম প্রবলেম সলভিং ফ্রি অ্যাক্সেস পাবা একদম এই অ্যাডমিশনের লাস্ট পর্যন্ত। তুমি আমাদের যেই ব্যাচে ভর্তি হও, এবং বিস্তারিত ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আমাদের সাকসেস রেট দেওয়া আছে, কতজন চান্স পাইছে, কিভাবে ভর্তি হবে বা কিভাবে প্রিপারেশন বা অল A to Z তুমি এখানে দেখতে পাচ্তেছো। এই তো ফ্রি ব্যাচের লিংক, ডেসক্রিপশন সবকিছু দেওয়া আছে। এবং এটা আমাদের পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার, মানে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার। তুমি ভাইয়ের সাথে যে কোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারো, ভাইয়া তোমাকে অবশ্যই রিপ্লাই দিবে। ডিরেক্ট কল দিও না, যেহেতু পার্সোনাল নাম্বার। তুমি আমাকে মেসেজ দিও, আমি এই জিনিসটা রেসপন্স করবো। তো আবির মাহমুদ এতটুকু ছিলাম। ইউপি ইংলিশ তুমি কিভাবে রিভিশন দিতে পারো সেই রিভিশন দেওয়ার ফুল টেকনিক, মানে 7 দিনের টেকনিক মোটামুটি এই জিনিসটা আমরা এখানে কভার করলাম, কারণ 7 দিনে তোমার জিনিসটা হয়ে যাবে। এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এটা দেওয়া আছে, যে কোনো প্রয়োজনে নক করতে পারো। বিস্তারিত ডেসক্রিপশন বক্সে দেওয়া। 10টা ক্লাস নিতে ভুল করিও না। আবির মাহমুদ ছিলাম উইলার্ন টেক প্ল্যাটফর্ম থেকে, তোমাদের জন্য সবসময়। আসসালামু আলাইকুম।